শীত এসেছে খেজুর গাছে, রস হয়েছে খুব, বেড়ে গেছে বাংলা মায়ের প্রকৃতিটার রূপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাপ রেসিপি। এটি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। এখানে আমি 5 পিস মুরগির লেগ পিস নিয়েছি, তারপর শিলপাটা এটিকে ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন একটি মিক্সিং বোলে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা নিয়েছি। এর সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আরও অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আরও অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 4 টেবিল চামচ পরিমাণ টক দই, আর সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবশেষে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই সবগুলো উপকরণ ভালোভাবে এখন মাখিয়ে নেব। শীত মানে আমাদের দেশে নানা রকম পিঠাপুলির আয়োজন, খেজুরের রস খাওয়া, হাঁসের মাংস খাওয়া, আর অনেক অনেক বিয়ের নিমন্ত্রণ খাওয়া, তাই না? আপনাদের এলাকায় কেমন শীত পড়ছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মশলাটাকে আমি চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের যে কোনো রেসিপি খেতে আমার দারুণ লাগে। আপনাদের চিকেনের কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিকেনগুলোকে আমার মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এখন 1 ঘন্টা এটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 কাপ বেসন ও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। 1 ঘন্টা পর চিকেনগুলোকে বের করে বেসন দিয়ে ভালোভাবে কোট করে নেব। কোট করার সময় একটু চেপে চেপে কোট করব, যাতে চিকেনের পুরোটা অংশ জুড়ে বেসনগুলো লেগে যায়। আর কোট করা হয়ে গেলে আলতো করে একটু ঝেড়ে নেব, যেন অতিরিক্ত যে বেসনটা আছে সেটা পড়ে যায়। এই তো আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর সেখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেছি, কারণ চিকেনগুলো ভেতর থেকে কুক হতে হবে। এই তো আমার একটা পার্ট যখন হয়ে গেছে, আমি এগুলোকে উল্টিয়ে দিলাম যাতে অপর পার্টটা হয়ে যায়। এই চিকেন চাপটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি রুটির সাথে এই চাপটা পরিবেশন করেছি। তো আজকে এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।